রওয়াহু মুসলিম। وقال صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وفي رواية لأحمد وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي। সম্মানিত মুসলিমবৃন্দ, পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদ এবং আত-তাকওয়া মসজিদের উদ্যোগে আয়োজিত পূর্বাচল সালাফি কনফারেন্সে উপস্থিত মুসল্লিবৃন্দকে আমরা শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং সৌভাগ্যের যে পূর্বাচলের মধ্যে একটা দ্বীনি ইলমের মার্কাজ হবে, একটা বৃহৎ মসজিদ হবে, যেখানে আশেপাশের এই শহরের পূর্বাচল শহরের ভাই এবং বোনেরা এসে সালাত আদায় করবে। এটা আমাদের জন্য সুসংবাদের ব্যাপার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, আমিন। বন্ধুরা আমার, এই সম্মেলন আগে একদিন ব্যাপী হতো। আমাদের ভাই, আপনাদের পরিচিত ব্যক্তি আরফান উদ্দিন ভূঁইয়া, তিনি 2 দিন ব্যাপী এই কনফারেন্স করার আগ্রহ প্রকাশ করেছেন এবং এই বছর থেকে শুরু করেছেন। আমি ভাইকে সাহস দিই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই সম্মেলন বাস্তবায়ন করার সামর্থ্য এবং তাকে যেন আল্লাহ সাহস দান করেন, আমিন। আমাদের চেতনা এবং আমাদের অবস্থান, আমরা এটা আজকে খুতবায় বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আমরা যে সালাফি আকীদা ধারণ করি, আমরা যে আহলুল হাদিস আকীদা ধারণ করি, আমাদের আসলে চেতনাটা কেমন আর আমরা বর্তমানে কি অবস্থায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 181 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমি যত উম্মাহকে সৃষ্টি করেছি, যত কাফেলাকে সৃষ্টি করেছি, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে মানুষদের মধ্যে, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়। লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু সবাই হকের পথে পরিচালিত হবে না। এটা আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং দাওয়াতের মাধ্যমে সেই হককে প্রতিষ্ঠা করার সংগ্রাম করে। এই 2টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। পৃথিবীর যত মুফাসসির, একবার প্রাচীন মুফাসসির ইবনে আব্বাস সাহাবীদের মধ্যে সবচেয়ে কোরআনের ব্যাপারে জ্ঞানী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। এরপরে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম কুরতুবী, ইমাম শাওকানি, আরও যত মুফাসসির, তারা এই আয়াতটি উল্লেখ করে একটা হাদিস পেশ করেছেন, যেটা সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। যে আয়াতটা তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, এটা আবারও বলছি। আল্লাহ বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ,
আমি যত কাফেলাকে সৃষ্টি করেছি, যত দল পৃথিবীতে আছে মানুষের মধ্যে, তাদের মধ্যে মাত্র একটি কাফেলা থাকবে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হবে, অবিহি ইয়াদিলুন, এবং আল্লাহ প্রদত্ত দ্বীন ওহী বা হকের আলোকেই দাওয়াতি কাজ করবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই আয়াতটা উল্লেখ করে তাফসিরে উল্লেখ করেছেন যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। সর্বদা একটি কাফেলা, একটি জামাত, আমার উম্মতের একটি জামাত বা একটি কাফেলা ইয়াহদুনা বিল হক যাহিরিন আলাল হক, সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। তাদেরকে কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। কিয়ামত চলে আসবে, পশ্চিম আকাশে সূর্য উঠবে, কিন্তু আল্লাহর এই কাফেলা বিজয়ী হিসাবেই থেকে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা এতটাই শক্তি যোগায়, এই হাদিসটা সালাফি বা আহলুল হাদিসরা ছাড়া কেউ অনুবাদ করার সাহস পায় না। আপনি কারোর মুখে শুনবেন না এই হাদিস, অথচ সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম গরিবী হালাতে প্রবাসী হিসাবে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। সায়াউদু কামা বাদা, ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার, তবে ওই অল্প সংখ্যক প্রবাসী মানুষদের জন্যই রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ। আল্লাহ রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। জান্নাতে যে বিশাল একটি গাছ আছে, তুবা গাছ, এই গাছের ছায়ায় সবাই আশ্রয় গ্রহণ করতে পারবে না, সবাই যাবে না। আল্লাহ রাসূল এদের পরিচয় সম্পর্কে বলছেন, এরা কারা? মুসনাদ আহমদের মধ্যে এসেছে ১৬,৬৩৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই অল্প সংখ্যক লোকের তোমরা বৈশিষ্ট্য দেখবা, যখন মানুষ আমার সুন্নাতকে নষ্ট করবে, আমার সুন্নাতকে পদদলিত করবে, আমার সুন্নাতকে বেদাত দ্বারা ঢেকে দিবে, ওহুমুল্লাযীনা ইউসলিহুন, ওই সময়ে এই অল্প সংখ্যক লোক তারা আমার সুন্নাতকে মানুষের সামনে উন্মুক্ত করবে, তারা আমার সুন্নাতকে প্রকাশ করে দেবে, তারা সংস্কার করে দেবে, বলে দিবে এটা হলো সুন্নাহ আর এটা হলো বিদআহ, এটা হলো তাওহীদ আর এটা হলো কি শিরক, এটা হলো তাওহীদ, এটা হলো তাগুত, এটা হালাল আর এটা হারাম, এইটা সহিহ হাদিস আর এইটা জাল হাদিস। এই কথাগুলো পৃথিবীতে এক শ্রেণীর মানুষ বলে, যাদেরকে বলা হয় সালাফি বা আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কারো সাহস হয় না। আমরা বলতে পারি এই হাদিসটা জাল, এই মর্মে কোনো দলিল নাই, এই সাহসটা কাউকে আল্লাহ দেয়নি। একজন বক্তা বলছে যে কত সাহস করে বলছে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে একাকী হয়ে গেলেন, তো আল্লাহ সুন্দরী এক মহিলা তৈরি করলেন, নাম হাওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম ফেলা তার দিকে তাকায়, একবার তার গায়ে হাত দিতে যায়, আল্লাহ বললেন যে এই আদম হাত দিও না, এখনো তো বিয়েই হয়নি, বিয়ে করতে হলে মোহর লাগবে, মোহরকে শেষ নবীর উপরে 10 বার দরুদ পড়ো। এটা যে আদম আলাইহিস সালামের উপরে কত বড় মিথ্যাচার। একজন নবী, জাতির পিতা, মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নাকি সুন্দরী মহিলার দিকে হাত বাড়ায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ বলছেন
হাওয়াকে তার স্ত্রী হিসাবে আল্লাহ তৈরি করেছেন। অখলাকা মিনহা জাওজাহা, আল্লাহ নিজে বলছেন তাকে সাধারণ মহিলা হিসাবে আল্লাহ সৃষ্টি করেননি, তাকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হিসাবে। তো বিয়ে লাগবে কেন? এটা একটা মিথ্যাচার। এটা আমরা বলতে পারি, আহলুল হাদিসরা বলতে পারে এই কাহিনীটা হলো মিথ্যাচার, এছাড়া অন্য কেউ সাহস করে বলতে পারবে না। এই লকবটা, এই উপাধিটা, এই সুনামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই অল্প সংখ্যক লোক তারাই, যখন মানুষ আমার সুন্নাহকে নষ্ট করবে, এই সমস্ত লোক তাদেরকে সংশোধন করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা এই দাওয়াতি কাজ পরিচালনা করে আসে, যুগ যুগ ধরে তারা নির্যাতিত হয়, অপমানিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10,194 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। সাহাবীরা শুনে রেখো, তোমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে আমার সুন্নাতের উপরে কেউ প্রতিষ্ঠিত থাকতে পারবে না, খুব কষ্ট হবে, তারা অত্যাচারিত হবে, তারা নির্যাতিত হবে। সুন্নাত মানলেই তাদেরকে অপমান অপদস্থ করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাহকে শক্ত করে হাতে দাঁতে কঠিনভাবে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। একজন দুইজন না। কখন? আজকে দেখবেন সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত লোকের সংখ্যাই পাওয়া যাবে না, নেই বললেই চলে, নেই বললেই চলে। সবাই শিরিক এবং বেদাতের মধ্যে নিমজ্জিত। ইসলামপন্থী বলতে আমরা সবাই বুঝি মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেদাতের মধ্যে নিমজ্জিত ইসলাম বলতে বুঝি বর্তমান আধুনিক জাহিলিয়াতের মধ্যে বহু মানুষ নিমজ্জিত। তো সেই মানুষটা কই? যখন আপনি হক কথাটা বলবেন, স্পষ্ট ভাষায় যখন বলবেন, স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করলে ঈমানও যাবে, ইসলামও যাবে, ইসলাম থেকে খারিজে কাফের হয়ে যাবে, এই কথা কেউ শুনবে? যখনই বলবেন শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন করা হারাম, এটা ইসলামে নাজায়েজ, মুসলিমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করতে পারে, অন্য কোনো মূর্তি বা খাম্বার সামনে মাথা নত করতে পারে না। এই সাহস কেউ করবেও না, কেউ বলবেও না। কিন্তু যখন কোনো আহলে হাদিস আলেম, কোনো আহলে হাদিস তরুণ বলবে, সালাফি আকীদার ভাই বলবে, তখনই তার ব্যাপারে মামলা হবে, হামলা হবে, তার উপরে আক্রমণ হবে, তাকে অপমান অপদস্থ করা হবে। কিন্তু কথাটা চূড়ান্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার বাপ দাদাকে, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লা আকিফুন, আব্বা এই সমস্ত খাম্বার কাছে দাঁড়িয়ে আপনারা কি করেন? তারা বলেছিল, নাহনু ওয়াজাদনা আবাগানা লাহা আবিদুন আকিফুন, আমরা দেখেছি আমাদের বাপ দাদাদেরকে তারা এই সমস্ত খাম্বার সামনে, মূর্তির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করত, কিছু চাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কসম করে বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা সবাই মেলায় চলে যাবে অনুষ্ঠান করতে, আমি আল্লাহর কসম করে বলছি সমস্ত মূর্তি খাম্বাকে ভেঙে আমি চুরমার করে দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফাজালাহুম জুজাতা ইল্লা কাবীরাল্লাহুম, একটাকে রেখে বাকিগুলো সবগুলো চুরমার করে দিলেন। এই বক্তব্য থেকে কেউ তার সাহস পায় না? সাহস না আপনারা পারেন কি? নিজেই বাপ পীর ছিল, মরে গেছে, সেই পীরের উপরে কবর রচনা করে সারা দেশের মানুষকে মুশরিক বানাচ্ছে, সে কি এই উঁচু কবরের বিরুদ্ধে কথা বলবে? কখনোই না, কখনো সাহস পাবে না। এ সমস্ত মূর্তি পূজা, খাম্বা পূজা, এ সমস্ত কবর পূজা ইসলামে নাই, হারাম। পূজা করতে গেলেই ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না, সে কাফের এবং মুশরিক হবে, নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবে। এটা হলো চূড়ান্ত কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে যখনই ঢুকে গেলেন,
মক্কায় ঢুকলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবা 360 নুসুবা। কাবার ভিতরে মূর্তি ছিল না, কাবার ভিতরে মূর্তি ছিল না। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাবার চতুর্পাশে 360টি মূর্তি সাজানো ছিল। ফাজালা ইয়াতানুহু বিউদিন ফিয়াদিহি, আল্লাহর রাসূলের হাতে থাকা লাঠি দেয়া মূর্তিগুলোকে এক হাতে ভেঙ্গে চুরমার করে দিলেন। মুখ থেকে বের হচ্ছে ওয়াজাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। এই মূর্তিগুলো তার বাপ দাদাদের মূর্তি ছিল, তাদের পূর্বপুরুষদের মূর্তি ছিল। মূর্তির কোনো দাম নাই, কোনো দাম নাই। অপমান করে ভেঙ্গে চুরমার করে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, কত সাহসী যুবক! লা তাদাতিম সানিল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিবান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, জমিনের বুকে যত মূর্তি পাবা, যত ছবি পাবা, যত উঁচু কবর পাবা, সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে, একটিও যেন না থাকে। সাহাবীরা জিজ্ঞেস করতেন মূর্তি ভাঙ্গা এবং নির্দেশ দেওয়ার কারণে জিজ্ঞেস করলেন, লিমাযা আরসালাকা রাব্বুক আরসালাকা রাব্বুক, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলছেন, তিনি বলছেন, ইয়াসালিল আরহাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, ওয়ালি কাসরিল আসনাম, আর পৃথিবীর যত মূর্তি সব ভেঙ্গে ফেলার জন্য। সাহাবীদেরও এই সাহস ছিল। যেখানে গেলে মানুষ মুশরিক হয়, যেখানে গেলে মানুষের ঈমান চলে যায়। আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিল, কিন্তু একটি মাজারও ভাঙ্গেনি। এরা না ভাঙ্গার কারণ হলো যে তারা তাওহীদের মর্যাদা বুঝে না। তাদের বেসিক যদি থাকতো তাওহীদ, আমরা যদি সন্তানদেরকে পড়াতে পারতাম মাদ্রাসায়, তারা আগে ভাঙতো মাজারগুলো, তারপরে ভাঙতো মূর্তিগুলো। এটা হলো তালেবানি সিস্টেম হয়ে গেছে। তালেবানরা হলো মাজার পূজারী, কবর পূজারী। এই জন্য বৌদ্ধ মূর্তি ভেঙ্গে, হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু মাজারগুলোকে তারা খুব সুন্দরভাবে গড়ে তুলছে। এই আকীদা তো ইসলাম পোষণ করে না। আহলে হাদিস তরুণরা যদি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার দিয়ে, একদিনে হুঙ্কার হবে, 47-এ দেশ স্বাধীন হয়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ স্বাধীন হয়েছে, আর একটা স্বাধীনতা আসবে যেদিন যত রকমের মাজার পূজা, কবর পূজা আছে, যত অপবিত্র জায়গা আছে, যত মতবাদ আছে, ইসলামের নাম দিয়ে যে সমস্ত এই বৈরাগ্যবাদ প্রতিষ্ঠিত আছে, সবগুলো চুরমার করে দিয়ে একমাত্র তাওহীদ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিনই বাংলাদেশ প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশকে, এই বাংলাদেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত টিকা যায় না। যেদিন তাওহীদের দেশ প্রতিষ্ঠিত হবে, ভারত কেন, তার 14 গোষ্ঠী পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তখন বাংলাদেশকে কেউ দুর্বল করতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর সকল শক্তি সৌদি আরবের কাছে দুর্বল। মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের প্রিন্স, বাইডেনের ফোন ধরে না। এর মুসলিম বীর পুরুষ বলেই বাইডেনকে ভয় দেখাতে পারে। বাইডেন তেল মারার জন্য সৌদি আরবে আসে, একেই বলে তাওহীদ। পুতিন চলে আসে রাশিয়া থেকে সৌদি আরবে, কিভাবে সৌদি আরবকে তেল মারতে হয়। মুসলিমদের বড় সাহসী প্রতীক হলো হারামাইন। সেই হারামাইনকে দেখাশোনা করছেন সৌদি আরবের শাসকরা। মনে রাখবেন, এখানেই মিস্টার গান্ধী বলেছিল, যদি তোমরা উপমহাদেশ দখল করে স্বাধীনভাবে তার পরিচালনা করতে চাও, তাহলে উমরের কাছে থেকে রাজনীতি শিখো। তবে শিখতে সময় লাগে 3000 বছর। রাজনীতি কাকে বলে সেখান থেকে শিখতে হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে কাবু করতে পারবে না, দুর্বল করতে পারবে না। কিন্তু ওই চেতনাগুলো কোথায় আমাদের? আমরা চেতনা হারিয়ে ফেলেছি। আমরা চেতনাগুলো এক শ্রেণীর মানুষ মসজিদের মধ্যে বন্দী করেছি, আর এক শ্রেণীর মানুষ খানকার মধ্যে বন্দী করেছি, গির্জার মধ্যে বন্দী করেছি, এক শ্রেণীর মানুষ দরগার মধ্যে বন্দী করেছি। কিন্তু বাহিরে কি হচ্ছে সে সম্পর্কে আমাদের খেয়াল নাই। দেশের অর্থনীতি এটা হলো সুদভিত্তিক অর্থনীতি। দেশের শিক্ষানীতি এটা বস্তুবাদী কুফরি শিক্ষানীতি।
বর্তমান দেশের যে রাজনীতি, এটা হলো কুফরি রাজনীতি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রাজনীতি। এখানে ইসলামী রাজনীতি নেই, এখানে ইসলামী অর্থনীতি নেই, এখানে ইসলামী সমাজনীতি নেই, এখানে ইসলামী শিক্ষানীতি নেই, এখানে ইসলামী অর্থনীতি নেই। সমাজনীতিটাও হলো বৈরাগ্যবাদী নীতি, এটা চলতে পারে না। এর ভিত ভেঙ্গে গুঁড়িয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। একদিন গড়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু ওই চেতনা কই? ওই জন্যই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। এক শ্রেণীর মানুষ থাকবে যারা নিজেরা হক পথে পরিচালিত হবে আর অন্যদেরকেও হকের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য সংগ্রাম করবে, তারা আন্দোলন করবে, তারা প্রচেষ্টা চালাবে, দাওয়াতি কাজের মাধ্যমে এই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, হক অন্য কোথাও থেকে আসে না। অনেকেই মনে করে সংসদ যেটা পাশ হয় সেটাই হক। না, কোরআন এবং সুন্নাহ বিরোধী যত আইন আছে মুসলিমদের কাছে সেটা বাতিল, তার কোনো দাম নাই। কারণ মুসলিমরা জানে আমার স্রষ্টা আল্লাহ, আর আমাকে পরিচালিত করতে হবে কিভাবে স্রষ্টাই ভালো জানে। তিনি পাঠিয়েছেন রাসূলকে, তিনি পাঠিয়েছেন কিতাব আল কোরআন, তার মাধ্যমে মানুষ পরিচালিত হবে। অতএব যে ব্যক্তি মনে করে হক বেরিয়ে আসে খানকা থেকে, হক পাওয়া যায় দরগার মধ্যে, হক পাওয়া যায় পীরের কাছে, হক পাওয়া যায় রাজনৈতিক ব্যক্তির কাছে, হক পাওয়া যায় আমেরিকার হোয়াইট হাউস থেকে আসে, যদি কেউ মনে করে আন্তর্জাতিক আদালত যেটা রায় দিবে সেটাই চূড়ান্ত, এটা হলো মিথ্যাচার। বরং আল্লাহ বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছায় হককে মেনে নিবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছায় হককে প্রত্যাখ্যান করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা হককে প্রত্যাখ্যান করবে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করবে, যারা ওহীর বিধানকে প্রত্যাখ্যান করবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। জাহান্নাম রেডি আছে, আল্লাহ তাকে জাহান্নামে ঢোকাবেন। অতএব আল্লাহর ওহীর পায়ের চুল যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আজকে আপনার দিকে তাকালে মনে হয় না, আমার দিকে তাকালে মনে হয় না আমি একজন মুসলিম, অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাইন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন আহলে হাদিস একজন ব্যক্তির দিকে তাকাই তখন মনে হয় যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, তিনি জীবিত আছেন, তিনি জীবিত আছেন। কিন্তু আমার দিকে তাকালে কি মনে হয় আমি আল্লাহর নবীর একজন অনুসারী, আমি আল্লাহর নবীর উম্মত? না, তা তো মনে হয় না। আমি আজকে প্রগতির সাথে আপোষ করেছি, সবগুলোকে গুলিয়ে ফেলেছি। আমার মধ্যে ওই চেতনা নাই, আপোষহীন তাওহীদি চেতনা আমার মধ্যে নাই। একজন ফার্সি কবি বলছে মুহিয়ত চে বার পায় রিজি জারাস চে শামচির হিন্দি নেহি বার সারাস উম্মেদ ও হিরাসাস না বাসাত যে কাজ ভারিনাস বুনিয়াতে তাওহীদ ও বাস। তিনি বলছেন একজন মুহিয়ত, একজন তাওহীদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না। সারা পৃথিবীতে সেই সময় প্রাচীনকালে ভারতের তরবারি ছিল সবচেয়ে দামি। তিনি বলেছেন মুহিয়ত চে বার পায় রিজি জারাস চে শামচির হিন্দ নেহি বার সারাস। তিনি বলেছেন ভারতের তরবারি, ভারতের তৈরি করা তীক্ষ্ণ তরবারি একজন তাওহীদপন্থী তরুণের সামনে কিছুই নাই। তাকে যদি সোনা দানা অট্টালিকা সবকিছু দেওয়া হয় তবুও বর্জন করবে, এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিব, কিন্তু তাওহীদ ছাড়বে না। এই চেতনাই হলো আহলুল হাদিসদের চেতনা। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন, আমি যে অর্থনীতির সাথে জড়িত সেটা হলো কারণী অর্থনীতি। আমি কি মুসলিম? আমার অর্থনীতি হওয়ার দরকার ছিল ইসলামী অর্থনীতি। আমার রাজনীতিটা হলো ফেরাউনি রাজনীতি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাউনি রাজনীতি যদি নাই হবে তাহলে দীর্ঘ 16টি বছর ক্ষমতায় থেকে আষ্টে পৃষ্ঠে আয়না ঘর তৈরি করে হাজার হাজার মানুষকে খুন করে, হাজার হাজার মানুষকে গুম করে, হাজার হাজার 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশটাকে ভঙ্গুর করে সব পালিয়েছে।
এই রাজনীতিকে আপনি বলবেন ইসলামী রাজনীতি? এটা হলো ফেরাউনি রাজনীতি। এটা হতেই পারে না, প্রশ্নে আসে না। আপনি একজন আহলে হাদিস হিসাবে এই নষ্ট, নোংরা, এই দুর্গন্ধযুক্ত বস্তুবাদী রাজনীতির সাথে জড়িত হতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শকে দিয়ে গেছিলেন, আপনি আপোষ করলেন কেন? আপনি মুওয়াহ্হিদ, আপনি তাওহীদপন্থী, এটা হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ চলছে, সাহাবীদের উপর অত্যাচার চলছে, মক্কা জীবনে এত কঠিন অবস্থা। 3678 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী কাবা চত্বরে সাজদা দিয়েছেন, ওই মুহূর্তে আবু জাহাল এবং তার লোকজন এসে পচা উটের ভুঁড়ি জবাই করে রেখেছিল 2-3 দিন আগে, সেই বিশাল ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাতে পারছে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কিছু বলতেও পারছি না। ইতিমধ্যেই তারই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে চিৎকার করতে করতে এসে মাথার উপর থেকে ভুঁড়ি নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল এত কষ্ট পেয়েছিলেন, এইরকম ভাবে কষ্টে আর কোনোদিন বদদুয়া করেননি। আল্লাহ রাসূল বলতেই থাকলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা ইবনে আবি মুঈত, আল্লাহুম্মা আলাইকা উবাই ইবনে খালফ। বলতেই থাকলেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো, আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো, আল্লাহ তুমি উবাই ইবনে খালফকে ধ্বংস করো, আল্লাহ তুমি আবু জাহলকে ধ্বংস করো। দোয়া করেছিলেন, এই দোয়া 10 বছর পরে কবুল হয়েছিল বদরের ময়দানে। আল্লাহ সহ্য করতে পারেননি, কত কষ্ট পেয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাহাড়ের কোলে বসে আছেন। আবু জাহাল যাওয়ার পথে পাথর মেরে তার মাথাটা ফাটিয়ে দিল, রক্ত বের হচ্ছে ঝরঝর করে। এত অত্যাচারের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করছে, আম্মারকে, তার মা সুমাইয়াকে, তার বাপ ইয়াসিরকে এত অত্যাচার করছে, কিন্তু কিছুই বলতে পারছেন না। সেই নবী, সেই রাসূল, সেই সাহাবায়ে কেরাম যখন দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন, তখন ইবনে আবি মুগীরা সহ 14 জন মানুষ পরামর্শ করে আল্লাহর নবীর কাছে আপোষ নিয়ে আসলেন। আপোষ করে প্রস্তাব দিচ্ছেন, শোনো ভাতিজা, শোনো, আর কতদিন দ্বন্দ্ব করবো? আমরাই তো, এখন তো দ্বন্দ্ব করার দরকার নাই। কি সুন্দর প্রস্তাব! ইন তুরিদু মালান ফা জামানা মুআলানা হাত্তা তাকুনা আকসারানা মালান। শোনো, তুমি যদি ধনী হতে চাও, আমাদের আরবের সবচেয়ে ধনী, তাহলে আমাদের যত সম্পদ আছে সব সম্পদ আমরা এক জায়গায় করব, অতঃপর তুমি সবার মধ্যে ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর যদি তুমি সম্মান পেতে চাও, নেতা হতে চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তা দুনা আমরাক। শোনো, তাহলে আমরা তোমাকে নেতা বানাবো, তোমার কাছ থেকে নেতৃত্ব মরা পর্যন্ত আর নেব না, তুমি নেতাই থাকবে, আরব বিশ্বের নেতা হয়ে যাবে তুমি। ওয়াইন তুরিদু মালিকান, আর তুমি যদি শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে আমরা তোমাকে শাসক বানাবো। এই প্রস্তাবটা খারাপ ছিল না ভালো ছিল? বলেন, খারাপ ছিল না ভালো ছিল? ভালো প্রস্তাব না? কত সুন্দর প্রস্তাব। কিন্তু আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আপনাদের ঈমান সাহাবীদের ঈমান কত দূর পার্থক্য। আপনারা বললেন প্রস্তাবটা খুব সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি। চাচা শুনেন, আমি যা নিয়ে এসেছি আর আপনি যা প্রস্তাব নিয়েছেন, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। আর সালান রব্বি ইলাইকুম, আল্লাহ আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। উবাল্লিগুকুম রিসালাত রাব্বি, আমি আল্লাহর রিসালাতকে আপনাদের কাছে পৌঁছে দিই। ইন তাকবুলুহু ফাহাজ্জুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনারা যদি এই রিসালাতকে গ্রহণ করেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালে সম্মানিত হবেন। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, যদি এই দাওয়াত ফেরত দেন আমাকে, আসবিরু হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমি ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ ফায়সালা না করে দেন। কেন নিলেন না? রাষ্ট্রপতি কেন হলেন না তিনি কেন নেতা হলেন না? কেন সম্পদশালী হলেন না? তার কারণ, যদি তাদের সাথে আপোষ করে আমি রাষ্ট্রপতি হই, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহাল, ধর্ম উপদেষ্টা হবে আবু বকর,
তাহলে অর্থ উপদেষ্টা হবে উবাই বিন খালফ। কথা কি বুঝতে পারছেন? কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না বর্তমানের মতো? কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না? এইভাবে আপোষ করে কখনো ইসলামী রাষ্ট্র চলতে পারে? এখন যদি বাংলাদেশের ইসলামী দলকে কোন এক দলকে বলে দেয় আপনারা 3 বছর চালান, ডক্টর ইউনূস সাহেব যদি দিয়ে দেয়, নিবে না? সাথে সাথে নেবে, ঠিক আছে চালায় দেখা দিব, তখন তেলাতে হবে। কিন্তু ওই মানুষটাই যখন মদিনায় গেলেন, কি মদিনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না তিনি? কেন হলেন? ইসলাম কারো সাথে আপোষ করে না। আপনারা সবসময় ওই পথ তৈরি করতে চান যে পথ গুজামিল দিয়ে চলবে। আল্লাহ এর প্রতিবাদ করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। তারা চায় আমরা কিছু ইসলাম থেকে নিব আর কিছু ছেড়ে দিব, অতএব দুইটা সমন্বয় করে কিছু নিব বস্তুবাদী মতবাদ থেকে, কিছু নিব কোরআন থেকে, কিছু নিব হাদিস থেকে, কিছু নিব ফেক থেকে, কিছু নিব গণতন্ত্র থেকে, কিছু নিব ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে, কিছু নিব জাতীয়তাবাদ থেকে, কিছু নিব পুঁজিবাদ থেকে। তাহলে সব মিলে সুন্দর একটা পথ তৈরি হবে, তাই না? আল্লাহ বলছেন ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব। আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা এই কাজ করে তারাই অরিজিনাল কাফের, তারাই একবার ফ্রেশ কাফের, একবার প্রকৃত কাফের, হক কাফের তারাই। আপনি বুঝলেন না, তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করলে আল্লাহ সহ্য করেন না। বেদিন যারা আছে অমুসলিম যারা আছে তাদের চেয়ে এরা বেশি খারাপ, কারণ এরা তাওহীদকে তাগুতের সাথে মিশ্রিত করেছে, তারা তাওহীদকে শিরকের সাথে মিশ্রিত করেছে, তারা ঈমানকে কুফুরের সাথে মিশ্রিত করেছে। এটাকে আল্লাহ সহ্য করেন না। আল্লাহর মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আপনি কখনোই শুধু আল্লাহ 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 বলতে পারেন না। কেন জানেন? আল্লাহ শব্দটি উচ্চারণ করতে হলেও আপনাকে আবার অন্তর পবিত্র থাকা লাগবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে নাকি লা ইলাহা, তারপরে কি? হ্যাঁ, আগে প্রত্যেকবার যখন বলবেন তখন আপনার আবর্জনা মুক্ত থাকতে হবে, আপনার অন্তর শিরক মুক্ত, তাগুত মুক্ত, মুখ তাগুত মুক্ত, শিরক মুক্ত থাকতে হবে। তারপরে বলবেন কি সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে ধরতে পারবে। কথা মনে বোঝা গেল না? আগে শর্ত হলো সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা। আপনাকে কাফের হতে বলছেন আল্লাহ, এরপরে বলছেন তুমি মুমিন হও, তাহলে আমি আল্লাহ হেদায়েত দেব। তা আপোষ করে কখনো কি হেদায়েত পাওয়া যায়? কখনোই পাওয়া যাবে না আপোষ করে। কোনোদিন আপোষ করে হেদায়েত পাওয়া যাবে না। এটা আমাদের বৈশিষ্ট্য না। এটা কিভাবে মানুষকে বুঝাবো? এখন বলা হচ্ছে, আমাকে একজন বলছে যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা তাওহীদের বক্তব্য দিবেন? আমি বললাম যে কি করতে হবে তাহলে? কোন দিন এমপি হবেন, কোন দিন মন্ত্রী হবেন। আমি বললাম আপনারা তো এমপি মন্ত্রী হলেন, দীর্ঘদিন তো ক্ষমতায় থাকলেন, কিন্তু 2টা মিনিট সময় পেলেন না বক্তব্য রেকর্ড করার জন্য। এই কাঁথা সেলাই করে কি লাভ? কথা বুঝতে পারেননি? একটি দল বিএনপি এত কষ্ট করলো, স্বৈরাচার তাড়ানোই তাদের নাকি কাজ, কিন্তু একজন বৃদ্ধা মহিলা 80-81 বছর বয়স, এই মহিলাটাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাবে, কত আন্দোলন সংগ্রাম করলো, কিছুই করতে পারি, পাসপোর্টই দেয়নি তাকে। ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। এই কাঁথা সেলাই করে কি লাভ? বুঝেননি মনে কথাটা আমার। আপনারা এমপি মন্ত্রী হন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আমরা তাওহীদের মানহাজে কিছু ওয়াজ করি, তাও তো করতে পারছেন না। কয়টা মামলা ফখরুল সাহেবের উপরে? 750 মতো মামলা। চিন্তা করেন, জামাত ইসলামের ভাইয়েরা এতদিন থেকে সংগ্রাম রাজনীতি করছে, এমপি মন্ত্রী হলেন, কত দাপট দেখালেন, একবারে ডাগা ডাগা নেতাকে ফাঁসির কাস্টে ঝোলায়া শেষ করে দিলেন।
কিছুই করতে পারেনি। সাইদি সাহেবের সাথে জেলখানে ছিলাম, এত বড় একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, কত মর্যাদা তার, 13টি বছর জেলখানায় রেখে 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 একবারে তিলে তিলে মারলো। মারতে যখন পারলই না, ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করলো। কিছুই করতে পারেনি। তা আপনারা যদি করতে পারেন, আপনারা রাজনীতি করলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, কিন্তু কি করলেন? দেশটাকে ভঙ্গুর করে দিয়েছেন। আমাদের দ্বারা এই ক্ষতিটা হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা এই ক্ষতিটা করতে পারি না। আমরা যেমন ভাবে মসজিদে গিয়ে আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে চাই, তেমনি রাজনৈতিক জীবনে ওই রকম জবাবদিহিতা চাই, তেমনি অর্থনৈতিক জীবনে ওই রকম জবাবদিহিতা চাই। কিন্তু এই জবাবদিহিত কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই, কোন রাজনৈতিক দলের মধ্যে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কখনো এটা চাই না। এই পার্থক্যটা বুঝতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে রহমত নাজিল করে না? আর আপনি সৌদি আরবকে সারা দিন গালি দিচ্ছেন, কয়েকশো বছর যাবত গালি দিচ্ছেন, কিন্তু সৌদি আরবের অর্থনীতির সাথে সারা পৃথিবী পারবে না। এখন পারবে কি? আপনার হিংসা হচ্ছে, আল্লাহ ওখানে কেন নাজিল করে? আমি এই প্রশ্ন করেছিলাম আল্লামা সাইদি সাহেবকে রাহিমাহুল্লাহ, বলেন তো ওখানে বোমা হামলা হয় না কেন? বোমা হামলা হয় পাকিস্তানে, বোমা হামলা হয় আফগানিস্তানে, বোমা হামলা হয় বিভিন্ন দেশে, সিরিয়ায় মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে, কেন সৌদি আরব, কুয়েত, দুবাইয়ে এখানে 2-4 টন বোমা হামলা হতে পারে না, মানুষ মরতে পারে না? তখন বলছে, আমি বললাম যে আপনি কালকে জবাব দেবেন, আজকে না। তখন বলছে, বাবা জবাবটা এখনই নাও। তিনি এত সুন্দর করে আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তিনি বলছেন, শোনো, আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরক মিশ্রিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও নিরাপত্তা দেবেন, পরকালে নিরাপত্তা দেবেন বলে দিলেন। তো জ্ঞান তার নাই এমনটা না। বুকে বুকে হাত দিয়ে এইভাবে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, কারণ আহলে হাদিসদের দোয়া কবুল হয়, তারা শিরিক বিদআত অন্তত করে না। এই কথা বলতেন, মাঝে মাঝেই বলতেন। আমি আপনাকে বলছি, কেন আপোষহীন থাকতে হবে? আপোষহীন থাকতে গিয়ে আপনার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, তাই বলে কি আপনি বাতিলের সাথে আপোষ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেছিলেন, সাহাবায়ে কেরাম আপোষ করেছিলেন। কি বলেন আপোষ মানে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী, তারপরে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা বর্ণনা শুনেছেন। দীর্ঘদিন আটকে রাখার পরে, সহিহ বুখারীর লম্বা হাদিস, আটকে রাখার পরে যখন হারাম থেকে বের করে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য, তার আগের কথা, যারা হত্যা করেছে হারেসের মেয়ে বলছে যে ওয়াজাত্তু মা ওয়াজাত্তু খায়রান কত্তু মিন খুবাইব, খুবাইবের চেয়ে উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি না। ফা ওয়াজাত্তু ইনদাহু কিতফিন মিন ইনাব, আমি এক সময় দেখছি বন্দি অবস্থা, ওয়াহুয়া মুসাকুন বিল হাদিদ, তখন তাকে 2 পা এবং 2 হাত তাকে শিকল দিয়ে বাঁধা আছে। এমত অবস্থায় আমি তার কাছে দেখলাম যে তার কাছে রাখা আছে একবারে টাটকা আঙ্গুর। যখন সৌদের মা বুজিদা থামারুন ফিল আরব, তখন আরবে কোনো ফল তৈরি হয়নি, নাই। ওই সময় টাটকা আঙ্গুর কেন? আমি জিজ্ঞেস করলাম, খুবাইব এই টাটকা আঙ্গুর কোথায় পেলে? তখন বলছে, হাদা মিন রিজকুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার জন্য কাজ করে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ খাওয়াচ্ছেন, দীর্ঘদিন বেঁধে রাখছেন। সহিহ বুখারীর হাদিস, মুসাকুন বিল হাদিদ, 2 হাত 2 পা বাঁধা আছে লোহার শিকল দ্বারা। ওই অবস্থায় দেখে টসটসে ফল, এই ফল আসছে সরাসরি জান্নাত থেকে, আল্লাহ খাওয়াচ্ছেন। খুবাইবের চেহারা যে এত সুন্দর হলো। এরপরে যখন নিয়ে গেল বের করে, হারাম থেকে নিয়ে যাচ্ছে, কারণ হারাম এলাকায় হত্যা করা যাবে না, নিয়ে যাচ্ছে, তখন বলে জারুনি উসাল্লে আর কাউরা কাতাইন, আমাকে ছেড়ে দাও, আমি আমার জীবনের সর্বশেষ 2 রাকাত সালাতটা আদায় করে নিই। 2 রাকাত সালাত খুব তাড়াতাড়ি আদায় করার পরে বলছেন, তোমরা হয়তো ধারণা করবে আমি ভয়ে সালাত পড়তে চাচ্ছি, লা তাওয়ালতুহা, তাহলে আজকে 2 রাকাত সালাত এত লম্বা করতাম আমি, কারণ আজকে আমি শেষ হয়ে যাচ্ছি,
ফাঁসি দেওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়তে দিয়েছিলেন, তিনি সালাত দ্রুত পড়েছেন 2 রাকাত সালাত, কারণ মৃত্যুর পরে আর কোনো ইবাদত নাই। আল্লাহর কাছে দোয়া করলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে দোয়া, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, আল্লাহ আমার সাথী ভাইদেরকে তারা হত্যা করেছে, ওয়াহসিহিম আদাদা, আর তুমি তাদেরকে একসঙ্গে হত্যা, ওয়াক্তুলহুম বাদাদা ওয়াহসিহিম আদাদা, তো তাদেরকে হত্যা করো একসঙ্গে যদি বাঁচতে না পারে, ওয়ালা তুবকি মিনহুম আহাদা। কি কত বড় একজন কবি ছিলেন, তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করে দিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন, এত সুন্দর তেলাওয়াত জানতেন, কোরআনের ব্যাপারে এত জ্ঞানী ছিলেন। তরুণ এক সাহাবীকে যখন হত্যা করছে তখন এই কথা বলে দিলেন, খুবাইবের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, এই মুজারা গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে ধ্বংস করে দিয়েছেন। এখন পর্যন্ত ওই এলাকায় কোনো প্রাণী বসবাস করতে পারে না, আল্লাহ এমন গজব নাযিল করেছেন। আমি এই দোয়াই পড়ি, এই ইসরাইল ইহুদি শয়তানদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, তুমি একসঙ্গে ধ্বংস করে দিও, আল্লাহ তুমি এদেরকে পৃথিবীতে একজন টিকতে যে না পারে ধ্বংস করে দিও। আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি এই ইহুদি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল করো, আল্লাহ তুমি এই ইহুদিদেরকে পৃথিবী থেকে শূন্যছাড়া করে দাও, আল্লাহ তুমি ফিলিস্তিনি মুমিন মুসলিম আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দোয়াটা আমি সব সময় পড়ি, এই মারদুদ এই মালউন ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে পড়ি। খ্রিস্টানরা সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছে, হত্যা করছে, পাখির মতো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে ইহুদি খ্রিস্টান, কিছু বলার নাই। আল্লাহর সাহায্য একদিন নেমে আসবে, একদিন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। অন্তত ইমাম মাহাদি তো আসবেন, ঈসা আলাইহিস সালাম তো আসবেন, ইহুদিরা জায়গা পাবে না পৃথিবীতে ইনশাআল্লাহ। এরপরে যখন হত্যা করা হচ্ছে আর একবার শর্ত দেওয়া হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে, খুবাইব তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করে ছেড়ে দেব তোমাকে। দীর্ঘদিন না খেয়ে রাখছে, পানি খাবার দেয়নি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই তরুণ সাহাবীকে জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, ফল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, তার চেহারা ভালো হয়েছে। হত্যা করার সময় বললেন, শর্ত দিচ্ছেন তুমি আজকে ইসলাম ত্যাগ করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। এই কথা বলা মাত্রই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কবিতা রচনা করে বলে দিলেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক আলা আউসালি শিলবিন মুমাসসাই। শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন তোমরা যে কাতেই ফেলে আমাকে হত্যা করো না কেন, যত টুকরাই করো, ওয়া যালিকা ফি যাতিল ইলাহ, এটা সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইউবারিক ফি আউসালি শিলবিন মুমাসসাই, মনে রেখো আল্লাহ আমার প্রতিটি অঙ্গে পৃথক পৃথক বরকত দান করবেন। কারণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু জানেন তার সামনে 9 জন ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, টুকরো টুকরো করে হত্যা করবার চোখ তুলে নিয়েছে, তারপরে মেরেছে। তোমরাও আমাকে ঠিক এইভাবে টুকরো টুকরো হত্যা করবে। আল্লাহর কাছে আমি আশা করছি, ইউবারিক ফি আউসালি শিলবিন মুমাসসাই, আল্লাহ আমার প্রতিটি টুকরাই পৃথক পৃথক ভাবে বরকত দান করবেন। কি সাহস বুকে! অতঃপর খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হলো। আল্লাহর সেনাবাহিনীকে কিভাবে পাহারা দেন এরা শুনলে আশ্চর্য হবেন। তারই সাথে যোদ্ধা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে হত্যা করেছিলেন কুরাইশদের নেতাকে। তার নিজের ছেলে, এই হারেসের ছেলে নিজে আসিম বিন সাবিতকে হত্যা করলেন। সহিহ বুখারী বড় বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিম এত বীর সাহসী সাহাবী ছিলেন, তাকে হত্যা করার কারণে মক্কার কাফেররা উল্লাস করেছিল। পরে বলল, আসিমের মাথা কেটে নিয়ে আসো, অথবা হাত কেটে নিয়ে আসো, পা কেটে নিয়ে আসো, আমরা প্রমাণ উপস্থাপন করবো আসিমকে হত্যা করেছি। দৌড় দিয়ে একটা কাফেলা গেল, যাওয়ার পরে তাকে নিয়ে আসবে। ফাবাসাল্লাহু
আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মৌমাছি, এতই পাঠালেন মৌমাছি তাকে ঘিরে রাখলো, তার দেহের কোনো অংশ সে কাটতে পারেনি, নিরাশ হয়ে ফেরত গেছিল। আল্লাহ কি মর্যাদা দিলেন দেখেন তো, কি মর্যাদা দিলেন। এরা হলো জান্নাতি সাহাবী। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি আপনার উপর এরকম বিপদ আসেনি, মুসিবত আসেনি, আপনি দাওয়াতি কাজ করতে পারেন না কেন? আপনি আপোষ করেন কেন? আপনি মনে করছেন অন্য অন্য সাহাবীরা খুব সুখে কেটেছে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে নাই আপনার? 150 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, কিছুই করতে পারছেন না। আল্লাহ রাসূল যাচ্ছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলি আম্মার, আম্মারের পরিবারের পাশ দিয়ে যাচ্ছে, ওয়াহুম ইউআযাবুন, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তীব্র গরমের মধ্যে লোহার বর্ম পরায়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেন গরমে তারা ভিতরে মারা যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াহুম ইউআযাবুন। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি ইসলাম ত্যাগ করে ফাতাবা। তিনি বলছেন, না, আমি ত্যাগ করব না। এই কথা বলা মাত্রই সুমাইয়ার উপরে যে এত আক্রমণ হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অবশেষে তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। অবশেষে এই মুসলিমদের মা সুমাইয়া, আম্মারের মা মানে আমাদেরও মা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সম্পূর্ণ উলঙ্গ করে 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে 2 উটকে ফিরানো হলো। আম্মার রাদিয়াল্লাহু আনহা মা সুমাইয়া 2 টুকরো হয়ে গেলেন, কিন্তু মরার আগ পর্যন্ত আপোষ করেননি। না, সবাইকে নিয়ে গেলেন। তার বাপের উপরে কি অত্যাচার, আম্মারের কত মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন আপনারা, পরিবারের কেউ নেই, একটা গোলাম, একটা দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা মক্কার ছেলেদের কাছে ছেড়ে দিল বেলালকে, একবারে নিঃস্ব, কিছু নাই, কালো কুৎসিত, তাকে কেউ রক্ষা করার জন্য আসলো না, ছেড়ে দিল। গলায় রশি বেঁধে মক্কার অলিতে অলিতে গলিতে ঘোরাচ্ছেন একজন তরুণ সাহাবী, একটা নিষ্পাপ সাহাবী, এত মর্যাদাবান সাহাবীকে ঘোরাচ্ছে। বলছে, বেলাল, তুই মুহাম্মাদের দ্বীন ত্যাগ কর, তোকে ছেড়ে দেব। তিনি অত্যাচারে মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, আল্লাহ শব্দটা বের করতে পারছেন না, শুধু বলছেন আহাদ, আহাদ, আল্লাহ সাক্ষী থাকুক, আমি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করব না। এটা তরুণ বেলাল রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কেমন ছিল? আপনি কতজন সাহাবীর বর্ণনা নেবেন? আপনি কি মনে করেন আপনি সালাফি? আপনি আহলুল হাদিস? সালাফি কাকে বলে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নীতির উপরে প্রতিষ্ঠিত থাকেন তাদেরকে বলা হয় সালাফি, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। কিন্তু ওই অন্ধকার কি আমাদের জীবনে নেমে এসেছে? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, দাওয়াতি কাজের কারণে শুধু খারেজদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাই যে খাব্বাব বিন আরাত, আল্লাহ রাসূল তখনও হিজরত করে যাননি, মক্কার চত্বরে চাদর মুড়িয়ে দিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আজকে আমাদের কাছে খাবার নাই, আমরা খাবার পাচ্ছি না, এমনকি ঘাস খাবো, ঘাসটাও নাই, খেতে খেতে ঘাসও শেষ হয়ে গেছে। তাদের মলটা, পায়খানাটা বকরির লাদির মতো হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল মুখটা সরিয়ে বলছেন, শোনো, তোমাদের পূর্বের মানুষদেরকে ধরে নিয়ে এসে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তার শরীর থেকে গোশতগুলো ছিঁড়ে নেওয়া হতো, অতঃপর করাত ধরে দেহটাকে 2 ভাগ করা হতো। ওয়ালাম ইয়ারজি মিন দীনিল্লাহ, দিন থেকে তারা বের হয়নি, আর এখনই দোয়া চাচ্ছ। সেই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, আল্লাহ রাসূল বর্ণনা শুনলেন, খারেজদের বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে আক্রমণ করা হলো। তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, আহা কি নৃশংস হত্যাকাণ্ড। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। এরপরে তার ওয়াইফের পেটে এত জোরে তরবারি করে বাচ্চাটা বেরিয়ে গেল, সাথে সাথে তার ওয়াইফও মৃত্যুবরণ করলেন। সত্যি 2 জন একসঙ্গে, তার সন্তান, তিনি এবং তার
স্ত্রী ওখানে শহীদ হয়ে গেলেন। তারা তো ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আমরা তো করতে পারিনি। আপনি তরুণদের উদ্দেশ্যে মাত্র একটু কথা বলেই শেষ করবো ইনশাল্লাহ। তরুণ ভাইয়েরা, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা একটাবার স্মরণ করুন। আজকে আমাদের তরুণরা নাটক নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, আজকে মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, কনসার্ট নিয়ে ব্যস্ত। আমাদের মেয়েরা আজকে নগ্নতা নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গোটা দেশটা যেন এখন জেনার রাজ্য হয়ে গেছে, ধর্ষণের রাজ্য হয়ে গেছে, একবারে নোংরা একটা বেশ্যালয় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেন? যদি আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতন একজন, যদি আমি মুসাব বিন উমাইরের মতন ভূমিকা পালন করতে পারতাম, আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কত মর্যাদা দিয়েছিলেন। ওই বংশে কেউ ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে তিনি কুরআন তেলাওয়াত করছেন। ইতিমধ্যেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, চাচা কি পড়ছেন? তেলাওয়াত করছি। কি? কোরআন। আমিও পড়তে চাই। তো ইসলাম গ্রহণ করতে হবে, কি করতে হবে? কালেমা শাহাদত পড়ে নিলেন। এত সুন্দর ছিল দেখতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এত সুন্দর, এত সুন্দর ছিলেন। মা এক সপ্তাহ যাবত খায়নি, তুমি ইসলাম ত্যাগ করো। মায়ের কাছে গিয়ে বলছে, ওয়াইন খারাদাত নাফসুকা আলফা মিয়া মাররা, মা শুনো, তুমি যদি এভাবে মরতে মরতে 1000 বার মরে যাও, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করব না। কে শিক্ষা দিল এই ছোট্ট বাচ্চাকে? আল্লাহ নবী তাকেই পাঠালেন মদিনায়। ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব বিন উমাইর। এত সুন্দর তেলাওয়াত করতে জানতেন। এক বছরে এমন দাওয়াতি কাজ করেছেন, পরের বছরে আল্লাহ নবী হিজরত করেছেন। সেখানে এক বছরে তিনি দাওয়াতি কাজ করেছেন। কি দাওয়াতি কাজ করলেন? ইউজাহিদু ওয়াহদাহু ইয়াদু ওয়াহদাহু ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানাত যুরফাত দাওয়াল মুস্তাজাব। একাই দাওয়াত দিতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, একাই সংগ্রাম করতেন, যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য মুসাব বিন উমাইরকে পতাকা দিলেন, গেলেন, বদরের যুদ্ধে জয়ী হলেন। উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল আবার মুসাব বিন উমাইরের হাতে পতাকা তুলে দিলেন, আনসারীদের পক্ষ থেকে তুমি পতাকা ধরো। কিন্তু উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে গেল। বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে গেল। এবার বাহু দিয়ে ধরে থাকলেন, আবার গলার উপরে আঘাত করে সাথে সাথে পড়ে গেলেন। এত সাহসী ছিলেন, জবাই করে দিলেন। একদিকে মাথা, একদিকে দেহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও দাঁত ভেঙে গেছে। যুদ্ধের পরে দেখতে গিয়ে দেখছে সেই মুসাব যিনি পতাকা ধরেছিলেন তিনি পড়ে আছেন, একদিকে মাথা। এত সুন্দর ছিল মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা। ওই যে ঘোষণা দিয়েছিল উহুদের যুদ্ধে যে মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি, আল্লাহ রাসূলের চেহারার সাথে মুসাব বিন উমাইরের চেহারার মিল ছিল। এই জন্য ঘোষণা করেছিল আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি। কিন্তু মেরেছে কাকে? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ রাসূল লাশের পাশে দাঁড়িয়ে বলছেন, মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান হালাজ্জা শাসাদু ফি বুরদা। মুসাব, তোমার মতো এত মাথার সুন্দর কুকড়ানো চুল মক্কার বুকে আমি কাউকে দেখিনি। ও আরাক্কা হুল্লাতান, হে মুসাব, তোমার মতো সুন্দর চেহারার কোনো মানুষকে আমি মক্কায় দেখিনি। হালাজ্জা শাসাদু ফি বুরদা। আর আজকে তুমি নিহত হয়ে ছেঁড়া চাদরের মধ্যে পড়িয়েছো। ইসলামের ত্যাগ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এত সম্পদ, 3 দিন একটা পোশাক পরতেন না, তার মা তাকে এত ভালোবাসতেন। 3 দিন পরতেন না। বাংলাদেশে একজন মন্ত্রী একটা শার্ট একবার পরে, কিন্তু আমি বলছি আজকে 1500 বছর আগের কথা। মুসাব বিন উমাইর পরিবার এত ধনী ছিল, তার মা তাকে এত ভালোবাসতেন, 3 দিন একটা পোশাক পরাতেন, 3 দিন পরে ছেড়ে দিতেন। এত ধনী পরিবারের, এত সুন্দর একটা ছেলে। কিন্তু কত কষ্টে যখন ইসলামে ঢুকছে, তখন ওই ছেঁড়া চাদরটা ছাড়া আর কোনো পোশাক ছিল না। আব্দুর রহমান বিন আউফের সামনে খাবার দিয়েছে, তখন বলছে যে আমাকে খাবার দিও না, আমার ভাই মুসাবকে যখন আমরা দাফন করি তখন আমরা কাফনের একটা কাপড়ও দিতে পারিনি। আমরা যখন মাথার দিকে ঢেকে দিচ্ছি তো পাটা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, কাপড়ই তো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসাবের মাথাটা ঢেকে দাও আর তার শরীরটা ঘাস দিয়ে ঢেকে দাও, ওইভাবে দাফন করে দাও। যদি একজন শ্রেষ্ঠ সাহাবী
যার কারণে মদিনায় আল্লাহর নবী হিজরত করেছেন, যে পরিশ্রম করেছেন, এই মানুষটার যদি কাফনের কাপড় না পড়ে মৃত্যুর সময়, আজকে আমাদের কি অবস্থা? আমাদের কত সম্পদ, কত টাকা পয়সা, কত ধন দৌলত, কত স্বর্ণ, কিন্তু ইসলামের জন্য কিছুই করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাব নিয়ে এসেছিলাম বিশাল পরিবার থেকে, কিন্তু মৃত্যুর সময় এক টুকরা কাপড় তোমাকে আমরা দিতে পারিনি। আল্লাহ রাসূল কাঁদছিলেন মুসাব অবস্থা দেখে। বন্ধুরা আমার, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি মুসাবের মতো ভালো হতে পারবে না, তার মতো সুন্দর হতে পারবে না, কারণ তার প্রশংসা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা অল্পতে ভয় পেয়ে যাই কেন? আমাকেও দেশ ছাড়তে হতে পারে। আপনারা কয়জন দেশ ছেড়েছেন? জাকির নায়েককে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, একজন মুহাজির মানুষ, কত সম্পদ, বিশাল টিভি চ্যানেল, কত মানুষ সরাসরি কাছ থেকে দেখেছে তাকে, এত পরিশ্রমী মানুষ, কিন্তু ইন্ডিয়া এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই জায়গাতে তার জায়গা নাই। কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো পাকিস্তান, কখনো দুবাই, কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছেন, একেবারে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। কই, আপনাকে তো দেশ থেকে যেতে হয়নি? আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আপনি ওই চিন্তাটা করবেন, আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? কই, তেমন তো কিছু করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বিশাল এক ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপরে সেখান থেকে তিনি গেলেন হাকিম শহরে, হাকিম থেকে বের করে দিল, সামারকান্দে গেলেন, ঠাই পাচ্ছেন না। দেখেন কি সুন্দর মিল। অবশেষে বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন, আর পারেন না। রাত্রিতে তাহাজ্জুদের পরে দোয়া করছেন, পাশ থেকে শুনতেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার বিশাল জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার থাকার জায়গা নাই, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মতো শ্রেষ্ঠ উস্তাদকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। ঈদুল ফিতরের রাত্রিতে ঈদটাও করতে পারেননি, আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ উঠাই নিয়েছেন। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন, এত সম্পদ, এত কিছু, বাপের সব কিছু ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, জায়গা হয়নি। ইমাম ইবনে তাইমিয়াকে জেল খাটতে হয়েছে। আরে ভাই, উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছে আহলে হাদিস ভাইরা। অন্যরা মাজারে মাজারে খানকায় বসে বসে ভুঁড়ি মুটা করেছে, আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে আহলে হাদিসদের মধ্যে ঐক্য চাই। আমাদের মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন আজকে, আজ থেকে 12-14 বছর আগে আমাকে বলেছেন, মুজাফফর এত স্নেহ করেন মাসকুর গ্রুপের চেয়ারম্যান এম সবুর সাহেব, মুজাফফর আহলে হাদিসরা কি ঐক্যবদ্ধ হবে না? তাদেরকে এক টেবিলে বসানো যায় না? বারবার বলতেন। আজকে সময় এসেছে আমাদের ঐক্য হওয়ার। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ঐক্য করে দেন, বলেন আমিন। আর যেন বিভক্ত না থাকে। বিশেষ করে আহলে হাদিসদেরকে বলবো, ভাইরা, দ্বন্দ্ব থাকতে পারে, সব কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের জন্য অশনি সংকেত। আর আজকে সব দল ডক্টর ইউনূসের সাথে মিটিং করছে দেশকে বাঁচানোর জন্য। কে কি কোন দল করে দেখার বিষয় নয়, কিন্তু ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ। কপাল পুরা আহলে হাদিসদের, আহলে হাদিস নেতারা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারে না। এটা ব্যর্থতা, এটা অযোগ্যতা, এটা হিংসা। এর পরিণাম ভালো হবে না ভবিষ্যতে। দাওয়াত দিলেও হবে না কেন? আন্দোলন করেছে জামাত ইসলাম, দীর্ঘদিন সফলতা পায়নি। বিএনপি আন্দোলন করে সফলতা পায়নি। যখনই ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। কি ভুল বললাম কি? না, এটা হবে না। ঠিক ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটাই হয়েছিল। আল্লামা ইকবাল বলেছেন, বাতানে শুআব কাবাইল কো তুড়ো, রসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দ্বীনে মুহকাম, এহি ফতহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। ভাষাটা কি? যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ নিয়ে মতলক্য আছে সবগুলো চৌচির করে দাও। এহি দ্বীনে মুহকাম, এহি ফতহ বাব। এখানে রয়েছে দ্বীনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। আপনি কার সন্তান? কেন আপোষ করবেন? কেন আপনি ভীতু? আমার একটু লজ্জা লাগে না? আমার একটু শরম করে না? ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল করতে গিয়ে আরে মক্কায় গেছেন, তখনও শত্রু।
মিয়া নাজির হোসেন দেহলভিকে বলছে আপনাকে আজকে মিনা প্রান্তরে বেদাতিরা হত্যা করবে। তিনি বলছেন বলো কি, বেদাতিরা হত্যা করবে তাই বলে দাওয়াত বন্ধ রাখবো? তিনি বলছেন इसी हरम में इमाम नसाई भी शहीद हुए जहां मेरे कत्ल के लिए मंसूर हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हो बल्कि इस तबलीग से बाज ना होंगे। शाइखुल कुल फिल कुल মিয়া নাজির হোসেন দেহলভি ময়না প্রান্তরে ভাষণ দিচ্ছেন, শোনো এই প্রান্তরে বেদাতিরা ইমাম নাসাইকে হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নিহত হওয়ার জন্য রেডি রয়েছি, কিন্তু আমি এই তাবলীগের দাওয়াত বন্ধ করব না। এই সাহস কোথায় গেল আপনার? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কত সাহসী ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে, গাজী আব্দুর রশিদ যশোহরের সহ্য করতে পারেননি। আর আজকে আল্লাহর নবীকে গালি দেয়, তুমি মুসলমানের বাচ্চা, তোমার দেহের মধ্যে একটুকু ক্রিয়া করেন না, তোমার রক্ত গরম হয় না, তোমার মন খারাপ হয় না। আমরা কিসের মুসলমান? কিভাবে সম্ভব? আপনারা দেখেননি আল্লাহর নবীকে, আল্লাহকে কিভাবে গালি দেওয়া হয়? এক সময় শাহবাগে এই শয়তানগুলো জাগরণ মঞ্চ তৈরি করে আল্লাহকে অপমান করেনি, রাসূলকে অপমান করেনি? করেছে? কই আমরা মুসলিমরা কই তখন তো ঐক্যবদ্ধ হয়নি? কিন্তু গাজী আব্দুর রশিদ কি করেছিলেন? একবারে চলে গেছে ঈশ্বর সিংহের কাছে, মাথাটা কেটে নিয়ে এসে ফেলে দিয়েছে, তোর হুজুরের মাথা কেটে নিয়ে এসে দেখ কি হবে। এবার গ্রেফতার হয়ে গেল। সমস্ত ইন্ডিয়ার মুসলিমরা বলল গাজী আব্দুর রশিদকে বাঁচতে দিতে হবে, আমরা তাকে মরতে দিব না। শর্ত করলো একদিকে স্বর্ণ, একদিকে গাজী আব্দুর রশিদ, আমরা বাঁচাতে চাই। গাজী আব্দুর রশিদ বলছে, যখনই তোর ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে কিছুই দেওয়া লাগবে না, উনি শুধু কট গোড়ায় বলবেন মায়ের কথা মনে নেই। কি বলবেন? মায়ের কথা মনে নাই, এতটুকু বললেই। কারণ মুসলিমদের নবীকে অপমান করেছে, তিনি এই অ্যাকশন নিয়েছেন, তাকে শাস্তি দেওয়া যাবে না। ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে, কানে কে বলছে আপনি দাঁড়ায় বলেন যে মায়ের কথা মনে নাই। আর হুঙ্কার দিয়ে বলছেন গাজী আব্দুর রশিদ मेरे अमलनामा में कोई नेकी नहीं है, बस उस रसूल का हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुठलाना नहीं सकता। अरे बोलो कि আমি তাকিয়ে দেখছি আমার আমলনামায় কোনো নেকি নাই, কেবলমাত্র আল্লাহর নবীকে অপমান করেছে, এই শয়তানকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে সেটাই আমলনামায় লেগে আছে। আমি কখনো এটাকে অস্বীকার করতে পারি না। কি সাহস মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর আমি আজকে বিড়ালের মতো কাপুরুষের মতো ঘরে বসে থেকে দাওয়াতি কাজ করি না। আপনাকে মরতে হবে না, আমাকে কি মরতে হবে না? কবরে যেতে হবে না? হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। আজকে পূর্বাচল সালাফি কনফারেন্সের খুতবায় আপনাদের একটু কষ্ট দিলাম, কিন্তু বুকের ভিতরে বন্দি কথাগুলো বলতে চাইলাম।